কাছে যাওয়ার কারণে সে বেঈমান হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 18 সালে যে নির্বাচন হলো, এর আগে 18 সালে একটা নির্বাচন হয় না? 18 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একদল নেতা গেছিল সিলেটের শাহজালাল মাজারে। পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি। আপনারা বলেন তো, আল্লাহ বাদ দিয়ে বাবার কাছে যারা ভোটার দাঁড়ানোর গল্প করে, তার রেজাল্ট কি হবে? রেজাল্ট আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। নামাজ পড়ে যদি বলতো, আল্লাহ আমরা ভোটার দাঁড়াচ্ছি, আমাদেরকে সম্মানের সাথে পাশ করার তৌফিক দাও, তাহলে কার কাছে হাত তুলছে? নামাজ পড়ে কার কাছে? আর নামাজ ছাড়া কার কাছে? বাবার কাছে। অথচ ডক্টর কামাল কিন্তু একটা বিশিষ্ট শিক্ষিত লোক, ঠিক না? তারপরেও দেখেন চাওয়ার ব্যাপারে কি বিপদ। সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মশরিকে হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्क़ास, सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीओ किसालिही, सल्लो अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে
আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামী রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা কোরআন শরীফ দরকার কে জি। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাই গোরা ভাই কানের দিকে সাউন্ড আসতেছে না, একটু সাউন্ড বক্স একটু করে দেন, শোনাই যায় না কি বলতেছি বোঝাই যাচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা। চ্যান চ্যান করে গান, চ্যান চ্যান করে গান, চেঁচি বন্ধ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? মাঝে মাঝে না, সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে একজন না, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পণ্ডিত গ্রাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ রহিম নেওয়াজ, সভাপতি অত্র মাদ্রাসা, সাবেক সদস্য সচিব জেলা বিএনপি নাটোর। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের জননেতা, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ জনাব অ্যাডভোকেট ইমরুল কুদ্দুস তালুকদার দুলু।
আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আসরের নামাজের আগে, আসরের নামাজের পরে যে সমস্ত বক্তাগণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? যে আল্লাহ দয়া করে, রহম করে রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম। আপনাদেরকে বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আর একটা জগতে ছিলাম, আমাদের মনে না থাকলেও বিশ্বাস করা লাগবে, ছিলাম তো। সেখান থেকে আমরা যে জগতে এসেছি, এইটা হলো বর্তমান। আমরা যে জগতে ছিলাম সেটা অতীত হয়ে গেছে। বর্তমানে দুনিয়ার জগতে আছি, এটা হলো বর্তমান। ভবিষ্যতে আমরা আর একটা জগতে রওনা হয়েছি। আমরা কিন্তু রওনা হয়ে গেছি অলরেডি, কি মনে করেন? হ্যাঁ, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনেরও দেখা না পাইলাম। তো যে আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, আপনারা খুশি না বেজার? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি আমাদের পাঠাতো, আমাদের করার কিছু ছিল? তো আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। মনে হয় বেজার? তাহলে সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করেছিল ছাত্র, যে হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ, এরকম প্রশ্ন করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন তা কখনোই কবুল করা হবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে ধর্ম মাত্র একটা, সেই ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন, ধর্ম কয়টা? আল্লাহর কাছে কবুলযোগ্য, তার নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমান। খুশি না বেজার? কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলেছেন, এই যে আয়াতের আজকে আলোচনা হবে, এখানে আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে।
তো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করলেন, তাহলে আমরা এখন কি? এখন তাহলে আমরা কি? এই আয়াতটা কিন্তু পাইকারি হারে সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। তা আমরা যারা এখানে বসে আছি আমরা আল্লাহকে বিশ্বাস করি না? যখন করি কি করি না? হ্যাঁ। তো মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ কেন বললেন যে মুসলমান না হয়ে মরো না? তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, মুসলমান হয়ে মরা লাগবে। যখন ঠিক কি না? মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদের করণীয় কি? আমাদের কি করণীয়? এখানে আল্লাহ বলতেছেন 1 নম্বর করণীয় হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? 2 নম্বর করণীয় হচ্ছে হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, সব সময় সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে মেনে চলার নাম হলো হাক্কা তুকাতিহি। মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, এইটাকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে। আমরা আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবী শুধু নবী না, আমরা দরুদের মধ্যে কিন্তু বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তিনি কি শুধু আমাদের নবী না আমাদের নেতা? আপনারা কি মনে করেন? নবী হিসাবে সবাই বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে সবাই মানতে চায় না। এ জায়গায় সমস্যা। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। এরকম দ্বন্দ্বওয়ালা লোক আছে না নাই? হ্যাঁ, নবী কি সব জায়গা চলে তাই? মসজিদের মধ্যে নবী থাকবে, মাদ্রাসার মধ্যে নবী থাকবে, কোরআনের মধ্যে নবী থাকবে, হাদিসের মধ্যে নবী থাকবে, নবীকে আমরা সব জায়গায় আনবো না। এরকম কিছু মুসলমান আমাদের সমাজে বসবাস করে। যেরকম ঠিক কিনা? নবীকে সব জায়গায় যারা ধারণ করতে চায় না, এরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু এরা প্রকৃত মুসলমান না। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। খুব খেয়াল করবে, আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। শুধু আমাদের নেতা না, সমস্ত নবী রাসূলদেরও নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমরা আল্লাহর প্রশংসা করব যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, আলোচনা শুনবো, ওয়াজ শুনবো। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি? আছে? সবাই তো নাই বলতেছেন। আপনারা কি সবাই কোরআন শরীফ দেখছেন, পড়ছেন, ধরছেন? আগে ধরা লাগবে, খোলা লাগবে, পড়া লাগবে, বোঝা লাগবে। এমনি বলে দিলাম নাই মানে ওদের বক্তারা কইছে। কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এরপরে কি? হুদাল লিল মুত্তাকিন। মারাত্মক কথা। আল্লাহ যদি এখানে বলতো যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিন-নাস, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, পাইকারের সব মানুষকে কোরআন হেদায়েত দিবে, তা কিন্তু আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকি কারা? আবু জেহেল মানুষ ছিল কিন্তু মুত্তাকি ছিল না। আর আবু বকর শুধু মানুষ ছিল না, তিনি মুত্তাকিও ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? হাক্কা তুকাতিহি। মুত্তাকি কেমন? আল্লাহর নবী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছেন। নবী চমকে গিয়ে বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি। এখান থেকে আমাদের ফতুয়া নেওয়া লাগবে। ফতুয়া? দুনিয়ার সবাই ঘুম পাড়ে, এমনকি আমাদের নবীও ঘুম পাড়ে। শুধু একজনই ঘুম পাড়ে না, তিনি কে? আরো জোরে।
জোরসে বলো। যদি আল্লাহ ঘুম পারতো আমাদের অসুবিধা কি হতো? আমরা তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না। একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। একদিন তুর পর্বতে গিয়ে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলতেছে, মুসা তোমার কি মনে হয়? বলতেছে কিন্তু মনে হয় না, প্রশ্ন করলাম আর কি। আল্লাহ বলে, মুসা তাহলে এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা নবী এক গ্লাস পানি নিয়ে এসে তুর পর্বতের কিনারায় দাঁড়ালেন। আল্লাহ বলেন, ঘুম মুসার ধরো। ঘুম যে মুসা নবীর ধরছে, গিলাস পড়ে পানি পড়ে গেছে, হাত থেকে গিলাস ফসকে পানি পড়ে গেছে। আল্লাহ বলে, মুসা পানির খবর কি? মুসা কয়, তুমি জানো না আমার ঘুম আছে? আল্লাহ বলে, মুসা ঘুম থাকার কারণে সামান্য এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারলা না। আমি আল্লাহর যদি ঘুম থাকতো, কুল কায়নাত কেমনে রক্ষা পাইতো? সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো, আমরা অনেক সময় বিপদে পড়ে কাকে ডাকি? কথা বলেন না কেন? সেই সময় যদি আল্লাহ ঘুমায় থাকে তাহলে শুনবে কে? সবাই যখন ঘুমায় যায়, আল্লাহর কতগুলো পাগল তখন ঘুম থেকে চেতন পায়। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। তখন আল্লাহকে ডাকে। আল্লাহ তখন ওই বান্দাদের বান্দির ডাক শুনে নিচের আসমানে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি নবীও ঘুমাই, দুনিয়ার সবাই ঘুমায়, অথচ আপনি চেতন থেকে আমার হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদেন কেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি না ঘুমাইলে আমি কোনোদিনও খাদিজা ঘুমাই না। আল্লাহ চুমচুম করছে যে আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে, হুজুর, দুনিয়াতে প্রত্যেকটা বিবাহের পরে মেয়েকে তার স্বামীর হাতে তুলে দেয়, বউকে স্বামীর হাতে কি করে দেয়? তুলে দেয়। এখন চাচা হোক, বাপ হোক, যেটাই হোক, গাছ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু আমার ভাগ্য যে আমার হাতটাকেও আপনার হাতে তুলে দেয়নি, বরং আপনার হাত আমার হাতে তুলে দিয়ে আপনার চাচা বলল, মা আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সেদিন থেকে আপনাকে না ঘুমাই আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় ঘুমের একটা দোয়া আছে, আছে না নাই? আপনার পড়েন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহর ভয় কেমন দেখেন? ওগো আল্লাহর নবী, আমি যখন ঘুমের দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। আপনার কি মনে করেন চোখ বন্ধ করলে কিছু দেখা যায়? চোখ মুজিলে দুনিয়া আন্ধার, এরকম একটা গান আছে না নাই? আপনাকে কি সাহস? মোবাইল করেন, ভাই আজকে ঘুমায়া আগামীকাল সকাল 10টায় সব তোমার সাথে কথা বলবো। হায় হায় হায়, ঘুম কি আপনি পাবেন নাকি? এই জন্যে ঘুমের দোয়াটা খেয়াল করবেন। আরবিতে পড়েন তো, এর বাংলা অর্থ খেয়াল করেন না। ঘুম দেওয়ার মালিককে জোরে বলেন, চেতন করার যদি না করে না, যদি না করে। আপনি তো ঘুমায় গেলেন, আল্লাহর চেতন করলো না, আপনার কি ওই জায়গা থেকে কোন জায়গা দিয়ে যাবে? আল্লাহ যদি চেতন না করে 3 তালা 4 তালা দিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, চোখ যখন বন্ধ করলাম আমি তখন দেখতে পাই অন্ধকার কবর। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার 50,000 বছর কবরে থাকা লাগবে। সর্বশেষে যে ব্যক্তি মারা যাবে, এই দুনিয়ার কত হাজার, কথা কয় না, যে বাসার জানলা দরজা বানালেন, এত কিছু করে তৈরি করলেন, সেই বাসায় কত বছর, কথা কয় না, কত বছর?
কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আর অন্ধকার কবর, যার কোনো দরজা নাই, জানলা নাই, বাতি নাই, সাথী নাই, বালিশ নাই, বিছানা নাই, সে অন্ধকার কবরে 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকবো, এই ভয়ে আমার চোখে কোনো ঘুম নাই। ওগো আল্লাহর নবী, ওই কবরের ভয়ে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন? কথাটা বুঝলেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর সাথে সম্পর্ক করা যায় কখন? ঈমানের আগে না ঈমানের পরে? ঈমান মানে কি? কবুল করা। এখন কোন মেয়ের সাথে কোন পুরুষ মানুষ সম্পর্ক করবে কখন? কবুলের আগে না কবুলের পরে? আমাদের বাংলাদেশে কখন করে? এদের 14ই ফেব্রুয়ারি আসতেছে। শোনেন, যত বড়ই ভালো মানুষ হোক না কেন, ঈমান ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক করা যায় না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। কত ভালো মানুষ, যিনি নবীর কোলে কাকালে মানুষ করছেন, সেই চাচাও জাহান্নামে যাবে এত ভালো মানুষ হওয়ার কারণেও, কারণ সে ঈমান গ্রহণ করেনি। এই জন্যে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? আরো জোরে, জোরসে বলেন, ঈমানটা কি? রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আল্লাহকে মুখে স্বীকার করা, কলিজার মধ্যে আল্লাহর জায়গা দেওয়া, আমলের মাধ্যমে আল্লাহর হুকুমকে পালন করা। আমলের মাধ্যমে কার হুকুম? তাহলে ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর সম্পর্ক রাখতে গেলে সে 1 নম্বরের নাম হলো নামাজ। জোরে বলেন, 1 নম্বরের নাম কি? জোরে বলেন। এখনো শেষ হয়নি মাসটার নাম হলো রজব মাস। জোরে বলেন, কি মাস? এখনো শেষ হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা কারা কারা মাগরিবের নামাজ বাদ দেওয়া শুনতেছেন? যদি কেউ এখানে থাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতটা তাদের জন্য না, কারণ তারা হলো বেঈমান। দেখি আমার কথা, রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ আদায় করে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ বাদ দিল এরা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা চিল্লা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি আরো জোরে, জোরসে বলেন। এখন হয়তো আপনাদের মধ্যে 2-1টা মাগরিব নামাজ পড়েনি, ওই তালের মাথাত কাফের কাফের বলতেছে। তোর কান্দের ফেরেশতা কি লিখবি কন্ত? কান্দের ফেরেশতা তো বেকায়দা, কয় আল্লাহ ইনি তো নিজেই তো মাগরিব নামাজ পড়েনি, আবার বক্তার তালত পড়ে কাফের কাফের জিকির করতেছে। আল্লাহ বলতেছে যে নামাজ না পড়ার কারণেও যদি কাফের কাফের জিকির করে, আমি আল্লাহ তাআলা ওর জিকিরটাকে কবুল করে নিয়ে অতি সত্বর ওকে হেদায়েতের মালা পরায়া দিব। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? অবশ্যই নামাজ না পড়ার পরে যখন কাফের কাফের বলতেছে, ওর ভিতরে কিন্তু একটা করে ধাক্কা লাগতেছে, ধাক্কা লাগতেছে। ভাইজান, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনার বলেন তো, কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 বছর কি
আর 1,00,000 বছর কি, 1 কোটি বছর হলেও তো কোনো সমস্যা নাই, কারণ কবর কি, আরো জোরে বলেন কবর কি। কিন্তু কবর যদি যেরকম করে আমরা মানুষকে রাখি ওই রকম যদি থাকে তাহলে অবস্থাটা কি হবে। খাদিজাতুল কুবরা নবীর হাত জোরে চেপে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আমার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে, এটা আমার বিশ্বাস হয়। তো রাসূল বলে, বিশ্বাস যদি হয় তাহলে হাতটা ছাড়েন। বিশ্বাস হওয়ার পরে হাত আবার চাপে ধরছেন, তার মানে খাদিজা বলে, হুজুর যদি আপনার কাছে আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এ কথার দ্বারা বুঝাই দিলেন ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ। তাহলে দয়াল বাবা খাওয়া আছে। আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান নামধারী মানুষ খালি দয়াল বাবার কাছে যাওয়ার কারণে সে বেঈমান হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। 18 সালে যে নির্বাচন হলো, এর আগে 18 সালে একটা নির্বাচন হয়নি? 18 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একদল নেতা গেছিল সিলেটের শাহজালাল মাজারে। পেপারের হেডলাইন, ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে বলতেছে, বাবা বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি। আপনারা বলেন তো, আল্লাহ বাদ দে বাবার কাছে যারা ভোটার দাঁড়ানোর গল্প করে তার রেজাল্ট কি হবে? রেজাল্ট আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। নামাজ পড়ে যদি বলতো, আল্লাহ আমরা ভোটার দাঁড়াচ্ছি, আমাদেরকে সম্মানের সাথে পাশ করার তৌফিক দাও, তাহলে কার কাছে হাত তুলছে? নামাজ পড়ে কার কাছে? আর নামাজ ছাড়া কার কাছে? বাবার কাছে। অথচ ডক্টর কামাল কিন্তু একটা বিশিষ্ট শিক্ষিত লোক, ঠিক না? তারপরেও দেখেন চাওয়ার ব্যাপারে কি বিপদ। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই। জোরে কোন জায়েজ? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে। মারাত্মক কথা। খাদিজা বলতেছে, হুজুর আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ নবী বলেন, খাদিজা আল্লাহর না এই কথা কেউ বলতে পারে না। খাদিজা বলতে তো, হুজুর আপনার উপরে আল্লাহ নাজিল করেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লেন 10 পারা কোরআন পড়া সব পেলেন। আর যারা পড়লেন না, কি শুনলেন? ঠিক মতো শোনেন উনি। এখানে কিন্তু বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনার বলেন তো, আল্লাহর বাপ আছে? জোরে বলা লাগবে। আল্লাহর মা আছে? আল্লাহর সন্তান আছে? আল্লাহর মৃত্যু আছে? আল্লাহ কোনো কিছু খায়? মাশাআল্লাহ। খাদিজা বললেন, ওগো আল্লাহর নবী, অনেক কিছু আল্লাহর নাই, যেইটা আল্লাহ আমার আছে আপনার আছে। নবী বললেন, খাদিজা আপনি কি বলতে চান ক্লিয়ার করেন। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যদি বলে, আল্লাহ এই খাদিজার পেটে একটা সন্তান দাও,
আপনি বলেন তো বিয়া হওয়ার আগে এরকম দোয়া যদি কান্দে কান্দে আল্লাহর কাছে করি, আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবে? রাসূল বললেন দিবার পারবে, কিন্তু দিবে না। আল্লাহ কিন্তু দিবার পারবে, পারবে কি পারবে না? আল্লাহ একজনকে দিয়ে বড় বিপদ করছিল, যার নাম হলো মরিয়ম। জোরেকার নাম কি? মরিয়মের পেটে বাচ্চা ছিল। জনগণ কিন্তু মরিয়মের তো বিয়ে হয় না, বিয়ের আগে কিরাই পারলা, বিয়েই তো বিয়ের আগে বিপদে পড়ছে জাকারিয়া নবী। জোরেকার কোন নবী? জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু মরিয়মের আপন খালু ছিল। তারপরও জনগণের সন্দেহ জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জাকারিয়া নবী দৌড়ায় আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলেন, জাকারিয়া, আদমকে আমি তৈরি করেছি বাপ মা ছাড়া, আর ঈসাকে পাঠাইলাম বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত আর বাবা ছাড়া কোনো মেয়ের গর্ভে সন্তান হবে না। বাবা ছাড়া মানে পুরুষ ছাড়া কোনো মেয়ের গর্ভে আর সন্তান জন্ম নিবে না। এখন যদি ওই সিস্টেম থাকতো, তাহলে 14ই ফেব্রুয়ারিতে যত মেয়ের পেটে বাচ্চা আসবে ওরা বলবে আল্লাহ দিছে, আল্লাহ দিছে। মরিয়ম যদি দিবার পরে এখন পারবি না, কিন্তু না, আল্লাহ ওটা বাতিল করে দিছে। কিয়ামত পর্যন্ত পুরুষের সাথে সম্পর্ক না করলে কোন নারীর পেটে আর বাচ্চা জন্ম নিবে। জোরে বলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, সত্যি করে বলেন আপনি আমার কাছে কি চান? খাদিজা বলতেছে, নবী গো, দুনিয়ার জীবনে কিছুই চাই নাই, তবে আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। মরার পরে। জোরে কোন কখন? 1 নম্বর হলো, দীর্ঘ 3.5 বছর আপনি সাধনা করেছেন, দুনিয়ার কোন মানুষ আপনার কাছে ছিল না। মানুষজন ছেড়ে মাটি থেকে 2600 ফুট উপরে একটা গর্ত, যে গর্তের নাম হলো হীরা গুহা। ধরে বলেন নাম কি? বর্তমানে পাহাড়ের নাম হলো জাবালে নূর। এখন কিন্তু সবাই বলে ওই যে জাবালে নূর, তার মানে কি? ওই পাহাড়ে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে ওই পাহাড়টা হয়ে গেল আলোকিত পাহাড়। যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে সেই মানুষ অন্ধকারে আছে। এই জন্য আমরা মাঝে মধ্যে বলি, কত করে নেতা আবার রাগ করে, আমরা বলি আল কোরআনের আলো কোনো জায়গাতে দরকার নেই। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা সবাই বলবেন সব জায়গায় জানো, সব জায়গা। কিসের ঘরে? সংসদের কথা বললে আবার খুব এটা রাজনীতি করে বেড়াচ্ছে, দরকার নেই। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? এ কথা কেন, সংসদ সব জায়গার মধ্যে আছে না নাই? তো সব জায়গা বললে তো মারে ভোটের পেঁয়াজ হয়ে গেল। জোরে কর কথা, ঠিক কি? গলা খাঁকার দেনে আল কোরআনের আলো। আর একটু জোরে বলা লাগবে। অনেকে মনে করতেছে যে সন্ধ্যার সময় বক্তার সামনে জনগণ আছে। আপনাকে এলাকার ধারণা কি 10টার আগে বলে লোক আসে না? তেরা কি পাবলিক? হ্যাঁ, যারা পিছনে দাঁড়ায় আছেন আপনাকে বসার দেখা হচ্ছে না? বসেন বসেন বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তে বসেন। এই সাইডে আরে শত শত মানুষ দাঁড়াচ্ছে। একটু চাপে বসেন তো বাবা, একটু চাপা আসে, চাপা আসে, সামনের দিকে একটু চাপেন। যারা বসে আছেন ভাইজান, এই তো শোনেন, ওদিকে তাকান লাগবে না, আমার দিকে তাকান, সামনে একটু চাপা বসেন। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পাগলা ইয়ারও সামনে চাপছে করে, তোমাকে চাপা বলছি ইনসাফলে বক্তা দিয়ে ভাবি পিছন যাও। এই কি রে, কারণে শট খাওয়া নাকি? আচ্ছা ঠিক আছে, বসো ময়না, বসো বসো। হ্যাঁ, মহব্বতে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা আমাদের নবীর উপর কোরআনের 5টা আয়াত নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। কয় আয়াত? 5 আয়াত। ফেরেশতা জিবরাইল কোরআনের 5টা আয়াতে নবীর কাছে আসলেন। এসে দেখেন নবী একটা গর্তের ভিতরে মাথা নিচু করে বসে আছেন। এভাবে মাথা নিচু করে বসে আছেন। ডুব দিলে ডুবারু হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। বোঝেন কলব? বোঝেন? আলা ইন্না জাসাদিন ফি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দেহে 1 টুকরা গোশত আছে। এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় মানুষ ভালো হবে, গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় মানুষ নষ্ট হবে। আর মমতাজ পাগলি কি কইছে? মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়? আমাদের মনের খবর কি ভালো আছে না পচে গেছে? মমতাজ কিন্তু কাছে যে ওষুধ দেওয়ার জায়গা নেই। হ্যাঁ আছে আছে, এই ওষুধের নাম ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ধরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।